এতে বোঝা যায় যে দেশে দলে এবং দেশে একটা গুণগত রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসছে। মানুষের একটা আস্থার জায়গা মনে হয় তারেক রহমান দখল করতে সক্ষম হয়েছে তার কাজকর্মের মধ্য দিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 18 বছর পরে আজকে দেশে ফিরে আসছেন এবং এটা তো আমাদের দলের মধ্যে তো একটা নতুন হাওয়া বা একটা গতি আমাদের নিয়ে আসছে এবং তার সাথে সাথে জনগণের মধ্যে একটা প্রাণের স্পন্দন আমরা দেখতে পেলাম। আপনারা সবাই দেখছেন যে এই রকম মানে বাংলাদেশ না আসলে কোনো দেশে কোনো নেতাকে কেন্দ্র করে এই ধরনের অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে কিনা আমরা জানি না, যে আজকে লক্ষ লক্ষ লোক যে স্বাগত জানানোর জন্য যে আজকে যেভাবে ছুটে আসছিল ঢাকাতে, এবং সেটা সত্যি মানে একটা হিস্টোরিক্যাল ব্যাপার। তো এতে বোঝা যায় যে দেশে দলে এবং দেশে একটা গুণগত রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসছে। মানুষের একটা আস্থার জায়গা মনে হয় তারেক রহমান দখল করতে সক্ষম হয়েছে তার কাজকর্মের মধ্য দিয়ে, যে কারণে তার উপর একটা আশা, একটা ভরসা অন্তত দেখা যাচ্ছে যে মানুষ আশা করছে যে তারেক রহমান সাহেব ফিরে আসছে, রাজনীতিতে একটা পরিবর্তন হবে এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আজকে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, বিচারের সমস্যা, আজকে আন্তর্জাতিক সমস্যা, প্রতিটা সেক্টরেই সমস্যা। কাজে এই সমস্যাগুলো সবাই আশা করে যে তার পিতা যেভাবে বাংলাদেশে একটা দুঃসময় রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে এসেছিলেন, তার পিতা যেভাবে খুব অল্প সময়ের মধ্যে সেই সমস্যাগুলো সমাধান করে দেশটাকে অন্তত মুক্তিযুদ্ধের যে চাওয়া পাওয়া সেটা অনেকটা পূরণ করতে সক্ষম হয়েছিলেন, তার সন্তান হিসাবে দেশনায়ক তারেক রহমানও অনেকটা পারবেন, এটাই আজকে জনগণের মধ্যে একটা আশা।